হ্যালো এভরিওয়ান, ভেরি গুড ইভিনিং। এই মুহূর্তে সকালবেলা ঘুম থেকে উঠে চিড়ে ভেজানো খাচ্ছি। আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক। আজকে সোমবার, বাবার বার। প্রত্যেক সোমবারের মতো আজকেও বাবার মাথায় জল ঢালবো, বাড়িতেই ঢালি আর কি। বাড়িতে চিড়ে ছিল অনেকদিন ধরে ভাবছি চিড়ে খাবো। সকালবেলা উঠে চিড়ে ভেজানোটা খাবো, নুন চিনি দিয়ে, লেবুর রস দিয়ে। তা হয়ে উঠছিল না, টাইম হয়ে উঠছিল না খাবো। তা আজকে ভেবেছি না খাবো। আজকে যেতাম সকালবেলা একটু বাজারে কি কি মাছ বেছে একটু দেখতাম আর দেখাতাম তোমাদের। বাট সেটা এখন বাজে প্রায় 9:30। এখন কতটা মাছ পাবো দেখতে সেটা তো বলতে পারছি না, বাট না যাওয়ার চান্সই বেশি। আজকে সোমবার, বালিতে একটা হাট বসে, সোমবারের বালির হাট, বালির হপ্তা বাজার বলে সেটাকে। মোটামুটি বসা শুরু হয়ে গেছে এখন থেকে, রাত্রেবেলা 9টা 9:30 বা 8টা অবধি থাকে। তবে সকালবেলা গেলে রেটটা একটু হাই থাকে, বিকালের দিকে গেলে সন্ধ্যা হয়ে গেলে রেটটা পড়ে যায়, রেটটা কমে যায় আর কি। গতকাল মাথায় ক্যারা চেপেছিল, সাইকেল চালিয়ে চলে গেছি ভিক্টোরিয়া। মাঝে মাঝে এরকম মাথায় ক্যারা চাপে আমার। আজকে যেমন সাইকেল চালিয়ে চলে যাব বালি, কোনোদিন সাইকেল চালিয়ে চলে যাব দীঘা, বকখালি, আবার দার্জিলিংও চলে যেতে পারি, কোনো ঠিক নেই। आते जाते खूबसूरत आवारा सड़कों पे, नहीं একটা খাবার, একটা হচ্ছে ছোলার ছাতু শরবত বানিয়ে সকালবেলা খেয়ে যদি বেরোনো যায় তাহলে আর রাস্তাঘাটে কোনো কিছু খরচা হয় না। কালকে রথ টান দেখেছি, অনেকগুলো জায়গায় দেখেছি কলকাতায়, বাট সে সময় ফোনে চার্জ ছিল না। আমি লাইভ করব বা কোনো কন্টেন্ট ভিডিও বানাতে পারবো, যে পরে ব্লগ বানিয়ে আমি ছাড়বো, পারিনি। নিজে দেখেছি, রথ টান দেখেছি, মেলা দেখেছি, নিজেই এনজয় করেছি, দারুণ মজা হয়েছে। কলকাতার রেড রোডে সাইকেল চালিয়েছি, রিলস করেছি, হেঁটে ঘুরেছি, কলকাতা রেড রোডে হেঁটে ঘুরেছি, বহুত ঘুরেছি। তবে সাইকেল চালিয়ে কালকে ভালোই মজা হলো। অনেকটা বড় তো, আগে কি মনে হতো হেঁটে হেঁটে সেই অত দূর যাবো। কালকে যেমন খুব তাড়াতাড়ি চলে গেছি, মানে ময়দানের যে মাঠটা ওটা সাইড দিয়ে রাস্তা দিয়ে গেলে তো অনেকটা দূর, আমি অনেক তাড়াতাড়ি অনেক কাছে চলে গেছি।
বাজারে এখন ইলিশ উঠছে, ইলিশ। তবে আমার মনে হয় ইলিশের দাম এই মুহূর্তে একটু হাই চলছে। ইলিশ দেখেছিলাম বকখালি ফ্রেজারগঞ্জে, সেরা ইলিশ, মানে গাদা পেটি মিলিয়ে মারাত্মক বড় সাইজ। আর সেই ইলিশ মাছ ভাজা, কাঁচা লঙ্কা, ইলিশ মাছ ভাজার তেল আর নুন আর অল্প সাদা সেদ্ধ ভাত গরম গরম এই সকালবেলা কলা পাতার উপরে রেখে দুধের স্বাদ গোলে মেটাই। তো যারা যারা ইলিশ প্রেমী আছো, তারা ইলিশের প্রচন্ড ভক্ত, অনেক আইটেম খাও তোমরা ইলিশ দিয়ে। পালং শাক ইলিশ, কচু শাকে ইলিশ, চাল কুমড়ো ইলিশ, ঝোলে ভাতে ইলিশ, সর্ষে ভাতে ইলিশ, সেদ্ধ ভাতে ইলিশ, ভাপা ভাতে ইলিশ। আচ্ছা, তোমাদের কাছে যদি মটন দেওয়া হয়, মটনের সেরা কোনো একটা আইটেম, মটন কষা বা মটন কারি, সেই লেভেলের রান্না, তার সাথে যদি ইলিশ মাছের কোনো ডিশ দেওয়া হয়, যেমন ধরে রাখো ভাপা ইলিশ, দুটোর মধ্যে যে কোনো একটা অপশান, যে কোনো একটা খেতে হবে, তোমরা কোনটা খাবে? আমি তো ইলিশই খাবো। এই কি ইলিশ মাছ বাঁচতে অনেক সময় লাগে, কাটা থাকে তো। আজকে আমার বাড়িতে অনেক কাজ, যেমন ধরো ঘরটা পরিষ্কার করতে হবে, ড্রেসিং টেবিলের ওপরটায় আবর্জনা টাইপের ডাস্টবিন টাইপের হয়ে রয়েছে, সেই জায়গাটা পরিষ্কার করতে হবে। আপাতত এই দুটো জায়গায় পরিষ্কার করব, তারপর আস্তে আস্তে পুরো ঘরটাকে পরিষ্কার করে রং করব, ওই ধরনের ইচ্ছা। কারণ অনেক বছর আগে রং করা হয়েছিল, তখন আমি স্কুলে পড়ি, তারপরে আর রং করা হয়নি, যার কারণে প্রচণ্ড বাজে, মানে কি বলবো, ভিডিও করলে মানে ভিডিওটা প্রচণ্ড বাজে লাগে ব্যাকগ্রাউন্ডটা। আর দেখছি কতদূর কি করা যায়, তবে গ্রিন কালারটা করবো না, অন্য কালার রং করবো। ইচ্ছা আছে অয়েল পেন্ট করার, এখন পুরোটা অয়েল পেন্ট করতে গেলে অনেক কিছু কাজ করে তারপরে অয়েল পেন্ট করতে হবে। আর ওপরটা সিলিং করে দেবো প্লাই দিয়ে। তাহলে বন্ধুরা কমেন্ট করে জানিও ইলিশ না মটন। আমি খাই কি দেবে জানো। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দিনটা খুব ভালোভাবে কাটাও, এনজয় করো। কেউ অফিসে আছো, অফিসে যারা আছো কাজটাকে এনজয় করে কাটাও। আমরা ফুর্তিতে যখন থাকি আমাদের মন চায় একটু গান করি, তাই না? আমরা সাইকেল চালানোর সময় ফুর্তিতে থাকি, গান করি, বাইক চালানোর সময় ফুর্তিতে থাকি, গান করি,
ফোর হুইলার চালানোর সময় ফুর্তিতে থাকি, গান করি। তারপরে অনেকে আছে স্নান করার সময় গান গায়, জোরে জোরে গান গায়, মানে কি মজা আসে, কি মজা। ঠিক আছে, মানে তেমন মানুষ ফুর্তিতে থাকে। ঠিক আছে, প্রত্যেকে এরকম গান গেয়েছে, বাট এখন হয়তো গায় না, বা এখন গায়। তো মানুষ ফুর্তিতে থাকে, যার কোনো চাপ নেই সে থাকে ফুর্তিতে। আর যদি চাপ থাকে, টেনশন থাকবে, শরীর খারাপ হবে, হাতে ঘুম আসবে না, তখন সে ওই গানটা, রাতে ঘুম 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 আসে না, তাই না? আমি কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে লাইভ করছি, হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরায় করছি না, তাই স্ক্রিনে দেখতে পাচ্ছি না। যদি কেউ লাইভে মানে কোনো কমেন্ট করো বা কিছু, কারণ আমার ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি খুবই খারাপ ভিডিওর, সেই কারণে ব্যাক ক্যামেরা দিয়ে লাইভ করছি। তবে টেকনিশিয়ানের সাথে কথা বলার চেষ্টা করছি যাতে ফ্রন্টে একটা ভালো কোয়ালিটি ক্যামেরা সেট করা যায়। চলো, ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি বাজারে যাই তাহলে তো দেখাবো, যদি কোনো ভালো কন্টেন্ট পাই। চলো, টাটা।